প্রথমেই আমি আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাম শ্রীমতী স্বাগতা দাস মহন্ত ম্যামকে কিছু বলার জন্য অনুরোধ করব। চাকদহ কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের সমস্ত ছাত্রছাত্রী এবং অধ্যাপক অধ্যাপিকাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়েও এমন একটি অনুষ্ঠানের আয়োজন করেছে তারা। এই শিক্ষাটুকুই আমি আমার ছাত্রছাত্রীদেরকে দিতে চাই যে এভাবেই তোমরা সমস্ত প্রতিকূলতাকে জয় করবার শক্তি অর্জন করো। অনুষ্ঠান সুচারুরূপে সম্পন্ন হোক এই প্রার্থনা করছি। ধন্যবাদ। নমস্কার। প্রথমেই বড়দেরকে আমার শ্রদ্ধা এবং প্রণাম এবং ছোটদেরকে আমার ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমানের এই সংকটকালীন পরিস্থিতিতে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে, শারীরিকভাবে এবং মানসিকভাবে। আজ 15ই আগস্ট 2020 সাল, ভারতবর্ষের ৭৪তম স্বাধীনতা দিবস আজ, এবং আমাদের প্রতিটা ভারতবাসীর কাছে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং অবিস্মরণীয় দিন। তাই আজকের দিনটায় আমরা দূরে থেকেও কাছে থাকতে চাই। স্পর্শটা না পাই, অন্তত সঙ্গটা যেন পাই। তাই আজ আমরা চাকদা কলেজের ইংরেজি বিভাগের তরফ থেকে সকলে যৌথভাবে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি, যাতে দূরে থেকেও আমরা একের অপরের হৃদয়ে পৌঁছে যেতে পারি। আশা করি আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। স্বাধীনতা মানে আনন্দ, স্বাধীনতা মানে উচ্ছ্বাস, স্বাধীনতা মানে ইচ্ছে মতো কিছু করার প্রয়াস। স্বাধীনতা আমাদের নতুনভাবে ভাবতে শেখায়, নতুনভাবে বাঁচতে শেখায়। হ্যাঁ, বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা এটা বলতেই পারি যে হ্যাঁ, আমরা তো নিজেদের মতো ভাবতেই পারি, নিজেদের মতো করে বাঁচতে পারি, কিন্তু না। 1947 সালের 15ই আগস্টের আগে পর্যন্ত ভারতবাসী কিন্তু নতুনভাবে ভাবতে পারত না, নিজেদের মতো করে বাঁচতে পারত না। তাদের পৃথিবীটাই ছিল সম্পূর্ণ আলাদা, ব্রিটিশ পরাধীন। তারা নিজের স্বেচ্ছা মতো কিচ্ছু করতে পারত না। 1947 সালের 15ই আগস্ট প্রথমবার ভারতের আকাশে উদিত হয় এক নতুন সূর্য, যা মানুষকে নতুন আলোর দিশা দেখায়, নতুন পথ দেখায়। তারপরই মানুষ নতুনভাবে ভাবতে শেখে, নতুনভাবে বাঁচতে শেখে। এবার ধীরে ধীরে আমরা আমাদের মূল অনুষ্ঠানে প্রবেশ করব। প্রথমেই আমরা অতুল প্রসাদ সেনের লেখা ওঠো গো ভারত লক্ষ্মী,
যেখানে ভারত মাতাকে সম্বোধন করা হয়েছে, তাকে জাগ্রত করা হয়েছে। এবং এই গানটি আমরা শুনব প্রান্তিকার গলায়। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জনপূজা, দুঃখ দৈন সবনাশী করো দূরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা, করো সজ্জা পুন কমল কনক ধন ধান্যে। জননী গোলহ তুলে বক্ষে, শান্তনু বাস দেহ তুলে চক্ষে, কাঁদিছে তব চরণ তলে ৩০ কোটি নর নারী গো। জননী গোলহ তুলে বক্ষে, শান্তনু বাস দেহ তুলে চক্ষে, কাঁদিছে তব চরণ তলে ৩০ কোটি নর নারী গো। কান্দারি নাহি কো কমলার, দুঃখ লাঞ্ছিত ভারত বর্ষে, শঙ্কিত মোরা সব যাত্রী, কালো সাগর কম্পন দর্শে। তোমার অভয় পদ স্পর্শে, নবহর্ষে পুন চলিবে তরণী শুভ লক্ষ্যে। জননী গোলহ তুলে বক্ষে, শান্তনু বাস দেহ তুলে চক্ষে, কাঁদিছে তব চরণ তলে ৩০ কোটি নর নারী গো। জননী গোলহ তুলে বক্ষে, শান্তনু বাস দেহ তুলে চক্ষে, কাঁদিছে তব চরণ তলে ৩০ কোটি নর নারী গো। ভারত শশাঙ্কর পূর্ণ, পুন কোকিল কুজিত কুঞ্জে, দেশ হিংসা করে চূর্ণ, করপূরিত প্রেময়লি গুঞ্জে। দূরিত কর পাপ পুঞ্জে, তপ তুঞ্জে, পুন বিমল কর ভারত পুণ্যে। জননী গোলহ তুলে বক্ষে, শান্তনু বাস দেহ তুলে চক্ষে, কাঁদিছে তব চরণ তলে ৩০ কোটি নর নারী গো। জননী গোলহ তুলে বক্ষে, শান্তনু বাস দেহ তুলে চক্ষে, কাঁদিছে তব চরণ তলে ৩০ কোটি নর নারী গো। আমরা শুনে নিলাম প্রান্তিকার গলায় একটি অসাধারণ গান। স্বাধীনতা মানে স্বাধীন চেতনাও বটে। তাই এই স্বাধীনভাবে চিন্তা করা বা ভাবনা করার যে প্রয়াস বা চেষ্টা, তাকে সমর্থন জানিয়ে ও সম্মান জানিয়ে আমরা এখন একটি অন্য ধরনের কবিতা শুনব। আমাদের কবিতাটি পাঠ করে শোনাবে নন্দিতা। কবিতার নাম ক্ষুদিরাম পাশের বাড়ির ছেলে। চলুন শুনে নি সেই কবিতাটি। আজ আমাদের স্বাধীনতা দিবস। এই দিনে আমরা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম, দেশপ্রেমী যারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছিলেন, নিজেদের জীবনে সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়েছিলেন কেবলমাত্র আমাদের দেশকে ইংরেজদের কবল থেকে মুক্ত করার জন্য, সেই সমস্ত মানুষদেরকে শ্রদ্ধা জানাই, তাদের স্মরণ করি। কিন্তু আজও কি আমরা তাদের থেকে অনুপ্রাণিত হই?
এখন বেশিরভাগ মানুষই চান একটি সুনিশ্চিত জীবন। বেশিরভাগ মা বাবারাই চান না যে তাদের সন্তানেরা নেতাজি সুভাষচন্দ্র বসু কিংবা ক্ষুদিরাম বসু কিংবা এনাদের মতো মহানুভব মানুষ যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, ঠিক তাদের মতো আমাদের সমাজে ঘটে চলা অন্যায়, অবিচার, দুর্নীতি এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করবে। বরং তারা এটা চান যে এই অন্যায়গুলোকে কোনোভাবে এড়িয়ে গিয়ে তাদের সন্তানেরা যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। বর্তমান যুগের মানুষের এই মানসিকতা নিয়ে কবি শুভ দাশগুপ্ত একটি কবিতা লিখেছেন, যার নাম ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। এই কবিতাটি আজ আমি আপনাদের পাঠ করে শোনাব। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, কবি শুভ দাশগুপ্ত। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমার ছেলে আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, নিরপেক্ষে সরকারি অফিসার। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমার ছেলে দেশ চালাবে, দেশ শাসন করবে, গাড়ি চাপবে, সামনে ড্রাইভার, পিছনে চাপরাশি, আরতালি, গরমে কুলু মানালি, শীতে কোবালাম বীজ। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, দেশের জন্য লড়াই করবে উপারারোরা। আমার ছেলে ঘাড় বুঝে কেরিয়ার বানাবে, বিজ্ঞান শিখবে, অঙ্ক শিখবে, কবিতা শিখবে, বড় বড় মনীষীদের জীবনী পড়বে, দেশের জন্য মুখে রক্ত তুলবে উপারারোরা। আমার ছেলে আমার রক্ত জল করা পয়সা সুদে আসলে উসুল। নেতাজি সুভাষ হয়ে দুরন্ত দুঃসাহসিক ঘর ছাড়বে অন্য কেউ? আমার ছেলে নেতাজির জীবনে লিখে অ্যাওয়ার্ড পাবে, ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। আমরা তামাকে এবং দুধে, রসে এবং বসে, সুখে এবং হারামে দিন কাটাবো। দেশের মুক্তি প্রাণের মূল্যে কিনে আনবে অন্যকে। আমরা মুক্ত স্বদেশে ঘাড়ে পাউডার লাগিয়ে গদ গদ কণ্ঠে গণসঙ্গীত গাইব। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামার। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। তাহলে নন্দিতার কবিতা কি আমাদের সত্যিই নতুনভাবে ভাবতে শেখালো, নতুনভাবে চিন্তা করতে শেখালো? প্রশ্নটা কিন্তু আমার, আপনার, সবার। এই অসাধারণ একটি কবিতার পর আমরা একটি সুন্দর নৃত্য প্রদর্শনী দেখে নেব জিনিয়ার মাধ্যমে। চলুন দেখে নিই।
সুন্দর একটি নাচের পর এবার আমি আমাদের কলেজের মর্নিং সেকশনের ইনচার্জ ও এনএসএস এর প্রোগ্রাম অফিসার প্রফেসর সুশান্ত ঘোষ স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব। সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমরা আজ এক ভয়াবহ সংকটের সামনে দাঁড়িয়ে, মানুষের মনে আজ হাসি নেই, আনন্দ নেই, এক অনিশ্চিত দোলাচলের মধ্যে দিয়ে মানুষের দিন কাটছে। উৎসব অনুষ্ঠান সবই আজ ব্রাত্য, তবুও এমন কিছু বিষয় থাকে যা শত সংকটের মধ্যেও মানুষ ভুলতে পারে না। স্বাধীনতা দিবস এমনই এক বিষয় যার সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের আবেগ, অনুভূতি। আজ 15ই আগস্ট মানুষের সেই কাঙ্ক্ষিত আবেগের দিন। আজকের দিনটির গুরুত্ব অপরিসীম। আজকের দিনে ভারতবাসী তার দীর্ঘ আকাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে। 1947 সালের 15ই আগস্ট ভারতবাসী স্বাধীনতা লাভ করে। ফলে দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা সকলেই জানি, প্রতি বছর বীর শহীদদের স্মরণ ও মননের মধ্যে দিয়ে মহা সাড়ম্বরে পালন করি। কিন্তু এবছর আমরা সেই আনন্দ থেকে বঞ্চিত। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের করাল থাবা আমাদের সেই আনন্দকে মাটি করে দিয়েছে। তবুও দুঃখের মধ্যে দিয়েও আমাদের দিনটিকে স্মরণ করতে হয়। ভয়াবহ করোনা ভাইরাস নামক শত্রুটি আজ মানবজাতিকে কোথায় নিয়ে ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এর বিরুদ্ধে লড়াই করাও এক ধরনের স্বাধীনতার লড়াই। আমাদের সকলের উচিত এই ঘোর সংকটে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের মনে সাহস জোগানো, ঘৃণা নয়, ভালোবাসা, সহানুভূতি ও সহযোগিতায় পারে এই ঘোর বিপদ থেকে মানুষকে মুক্তি দিতে। এবার আমাদের যে আজ বর্তমান স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার যে প্রেক্ষাপট, তার সামান্য দু একটা কথা আমি সকলকে স্মরণ করে দিতে চাই। আমরা সকলেই জানি স্বাধীনতা কোনো সহজসাধ্য বিষয় ছিল না। ভারত মাতার বীর সন্তানদের দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের ফলশ্রুতি হলো আজকের স্বাধীনতা। ইতিহাসের দিকে তাকাও, সেদিকে তাকালে দেখা যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসেছিল বাণিজ্যের উদ্দেশ্যে। কিন্তু কবির ভাষায় বলা যায়, বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে, পোহালে সর্বরি। 1757 সালের 23শে জুন পলাশির প্রান্তরে ব্রিটিশ কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলার যে যুদ্ধ হয়, তাতে দেখা যায় সিরাজের বিশ্বস্ত ব্যক্তিদের বিশ্বাসঘাতকতায় সিরাজের পতন ঘটে। আর এই পতনের মধ্যে দিয়েই ভারতবাসীর পরাধীনতার শৃঙ্খল উন্মোচিত হয়। তারপর আমরা তো জানি দীর্ঘ ইতিহাস, ভারতবর্ষের মানুষ দীর্ঘ 200 বছর ইংরেজ সাহেবদের পরাধীন ছিল। সাহেবরা ভদ্রলোক ছিল না, এটা সবাই জানি আমরা। তারা ভারতবাসীর উপর শাসন, শোষণ, নিপীড়ন, অত্যাচার, বঞ্চনা কায়েম করে রাখে। কিন্তু অত্যাচার শেষ কথা বলে না। আমরা সকলে জানি যে মানুষ জাগে, মানুষ রাগে, মানুষ ক্ষিপ্ত হয়, মানুষ স্বাধীনতার আকাঙ্ক্ষায় উদ্বেলিত হয়ে ওঠে। ফলে দেশের বীর সন্তানরা এই অত্যাচারকে কোনো মতেই মানতে পারেননি। দেশপ্রেমের আদর্শে তারা উদ্বুদ্ধ হয়ে আত্মবলিদানে নিজেকে সামিল করে, লড়াইয়ের ময়দানে নিজেকে এগিয়ে নিয়ে যায়। কত নাম বলা যায় আমরা তো সবাই জানি, প্রচুর নাম আছে। ক্ষুদিরাম,
বিনয় বাদল, দীনেশ, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন। দেশের স্বাধীনতা সংগ্রাম ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মূলত দুটো ধারায় প্রবাহিত হয়েছিল। একটা ধারা ছিল নরমপন্থী ধারা, আর একটা ধারা ছিল চরমপন্থী ধারা। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গোপালকৃষ্ণ গোখলে এবং সর্বোপরি মহাত্মা গান্ধী এই নরমপন্থী ধারার ধারক ছিলেন। আর চরমপন্থী ধারার যারা ধারক ছিলেন, যারা যুদ্ধের মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে, সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে দেশের স্বাধীনতাকে আনতে চেয়েছিলেন, সেই ধারার পথিকৃৎ ছিলেন লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং আমাদের সর্বজনশ্রদ্ধেয় নেতা সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্রের আজাদ হিন্দ বাহিনীর কাহিনী অনেক বড়, অনেক লম্বা। এই লম্বা কাহিনী তো সামান্য সময়ের মধ্যে বলা যায় না। তবুও তার সেই আজাদ হিন্দ বাহিনীর দিল্লি চলো অভিযান এবং সেই সঙ্গে সেই সময়ের নৌবিদ্রোহ, 1946-এর নৌবিদ্রোহ ব্রিটিশ শক্তির ভিতকে নাড়িয়ে দিয়েছিল। ব্রিটিশরা ক্রমশ বুঝতে পারছিল যে ভারতবর্ষকে আর বেশি দিন দমিয়ে রাখা যাবে না। পাশাপাশি মহাত্মা গান্ধীর আইন অমান্য আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলন, এগুলোও ব্রিটিশ শক্তিকে বা ব্রিটিশ শক্তির ভিতকে নাড়িয়ে দিতে পেরেছিল। ব্রিটিশরা ক্রমশ বুঝতে পারল যে ভারতবর্ষের স্বাধীনতা দিতেই হবে, ভারতবর্ষকে আর দমিয়ে রাখা যাবে না। এইরকম এক পরিস্থিতিতে আমরা এটুকু জানি যে 1939 থেকে 1945 এই যে দীর্ঘ সময়কাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের প্রধান কাণ্ডারি হিসেবে ব্রিটিশ শক্তি যোগদান করে। ফলে কি হয়, ব্রিটিশের যে রাজকোষ, ব্রিটিশের যে অর্থবল, পাশাপাশি সৈন্যবলও প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। তাদের আর্থিক ভিত্তি, সামরিক ভিত্তি অনেকটাই দুর্বল হয়ে পড়ে। এই রকম পরিস্থিতিতে ব্রিটিশ সরকার বুঝতে পারে সেই সময় ভারতবর্ষের বিভিন্ন স্থানে রাজনৈতিক গণ্ডগোল শুরু হয়েছে, নরমপন্থী চরমপন্থীদের গণ্ডগোল, বামপন্থী আন্দোলন, কমিউনিস্টদের আন্দোলন, নানা রকমের একটা আন্দোলনের ভিত তখন তৈরি হয়েছে। ফলে কি হয়েছে, সেই সময়ে ব্রিটিশরা উপলব্ধি করতে পেরেছিল যে ভারতের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আর বেশি দিন দমিয়ে রাখা যাবে না। এ কারণে তারা, আমরা ইতিহাসে জানি, তারা ভারতের শাসন ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণ করে। আর এই হস্তান্তরটা হওয়ার কথা ছিল 1948-এর 30শে জুনের মধ্যে। কিন্তু সেই সময় ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অশান্ত হয়ে ওঠে। পাঞ্জাব, বাংলাদেশ বলতে আমাদের এই বঙ্গপ্রদেশ, তখন অবিভক্ত বঙ্গপ্রদেশ, আসাম, বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক দাঙ্গা, হিন্দু মুসলমানের দাঙ্গা শুরু হয়। আর ব্রিটিশ সরকারের সেই ক্ষমতা ছিল না। একেতে তাদের অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে, তারপরে সামরিক শক্তি নষ্ট হয়ে গেছে, তারপরে ক্রমবর্ধমান ভারতবর্ষের মানুষের চাপ, স্বাধীনতার আকাঙ্ক্ষা। ফলে ব্রিটিশের আর সেই সময়ে ক্ষমতা ছিল না ভারতবর্ষকে দমিয়ে রাখা বা ভারতবর্ষের এই দাঙ্গাকে রোধ করা, ভারতবর্ষের এই স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখা, কোনোটাই তাদের আর ক্ষমতা ছিল না। এটা তারা আর পারার মতন পরিস্থিতিতে তারা কেউ ছিল না। ফলে এই রকম পরিস্থিতিতে ক্ষমতা হস্তান্তরের কাজটা, যেটা 48 হওয়ার কথা ছিল, সেটা এগিয়ে নিয়ে আসলো তারা।
এবং শেষ পর্যন্ত দেখা গেল 1947-এর 15ই আগস্ট একটা ক্ষমতা হস্তান্তরের দিন ধার্য করা হলো। এর আগে ইতিহাসে যেটুকু জেনেছি বা আমরা ইতিহাসে যারা পড়াশুনো করেছেন তারা ভালো করেই জানেন বা জানো যে এর আগে 47-এর জুন মাসে, ওই সময়ের জুন মাসে নেহেরু, জিন্না, বি.আর. আম্বেদকর এরা ধর্মের ভিত্তিতে রাষ্ট্রভাগের সিদ্ধান্তটাকে মেনে নিয়েছিল। এই মেনে নেওয়ার ফলে আমরা দেখলাম যে 1947-এর 14ই আগস্ট পাকিস্তান রাষ্ট্রের এবং 15ই আগস্ট ভারত নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়ে গেল। ভারতবর্ষ স্বাধীনতা পেল, দুটো পৃথক দেশ তৈরি হয়ে গেল। একদিকে পাকিস্তান, ধর্মের ভিত্তিতে দুটো রাষ্ট্র আমরা পেলাম। ফলে কি দেখলাম আমরা? দেশভাগের যন্ত্রণা বুকে নিয়ে আমরা স্বাধীন হলাম। অগণিত মানুষ হলো গৃহহারা, জমিহারা, এমনকি সন্তান হারা, স্বামী হারা, অনেক কিছু হারিয়ে আমরা স্বাধীনতা পেলাম। ফলে একদিকে স্বাধীনতার আনন্দ আমাদের যেমন পাওয়া গেল, আর একদিকে দেশভাগের একটা যন্ত্রণা, একটা বিষাদ, একটা হাহাকার, এটাও আমরা পেলাম। দুটো নিয়েই আমরা স্বাধীন হলাম। কিন্তু আমরা পরবর্তীকালে কি দেখলাম? আমাদের স্বাধীনতা কিন্তু নিষ্কণ্টক হলো না। স্বাধীন হলাম, আনন্দে আমরা বাস করব, আনন্দে আমরা কথা বলবো, আনন্দে আমরা ঘুরে বেড়াবো, কিন্তু না, আমরা দেখলাম না, ভারত নামক যে রাষ্ট্র, সেই রাষ্ট্র হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে শুরু করলো। এখনও আমরা সেই চ্যালেঞ্জের সামনে রয়েছি। কী চ্যালেঞ্জ? একদিকে রয়েছে সীমান্ত সন্ত্রাস, প্রতিবেশী দু একটি দেশের ক্রমবর্ধমান বৈরিতা আজও আমাদের স্বাধীনতাকে বারবার চ্যালেঞ্জ জানাচ্ছে। তাছাড়া দেশের অভ্যন্তরে আমরা দেখছি ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, জাতিগত ধর্মগত বৈরিতা, ধর্মগত দাঙ্গা, দারিদ্র্য, অশিক্ষা আমাদের পূর্ণ স্বাধীনতার কাঁটা হয়ে রয়েছে। এখনও ধর্মের ভিত্তিতে আমরা দেখি মানুষ খুন হয়, জাতপাতের ভিত্তিতে মানুষ খুন হয়, মানুষ মানুষকে হিংসা করে। চারিদিকে একটা যে স্বাধীনতার আকাঙ্ক্ষা নিয়ে আমরা বা আমাদের মহাপুরুষরা মানবরা যে স্বাধীনতার আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীনতাকে এনেছিল, অনেকটাই বিঘ্নিত। তবুও এই খারাপের মধ্যেও অনেক ভালোটাও রয়েছে। কি ভালো আছে আমরা দেখি, আমরা তো দেখতেই পাচ্ছি যে আজকে সীমান্ত সন্ত্রাস সবসময় লেগে আছে, কিন্তু আমাদের বীর সৈন্যরা সেই সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে সাহসের সঙ্গে দৃঢ় চিত্তে, বলিষ্ঠ চিত্তে তার মোকাবিলা করছে, তার বিরুদ্ধে লড়াই করছে। তারা আত্মবলিদান দিচ্ছে, তাদেরকে স্যালুট জানাই। আমরা সব সময় তাদেরকে স্যালুট জানাই। স্বাধীনতার যুগের বীর সৈনিকদের যেমন আমরা স্যালুট জানাই, তাদেরকে আমরা আজও নমস্য বলে মনে করি। কিন্তু যে বীর সৈনিকরা আজকে ভারতবর্ষের সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য নিজের জীবন দিচ্ছে, তাদেরকেও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আজকের এই স্বাধীনতার দিনে। আরেকদিকে আমরা এটাও দেখছি যে এই যে জাতপাত, হিংসা, মারামারি, চারিদিকে একটা কেমন একটা নৈরাজ্য পরিবেশ পরিস্থিতি অনেক সময় দেখা দিচ্ছে। ক্ষমতা লাভ, ক্ষমতার লোভ, নানা কিছু রয়েছে। তার মধ্যে দিয়েও আমরা দেখেছি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কিন্তু আজও রয়েছে। তারা নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছেন সাম্প্রদায়িকতা, হিংসা, দারিদ্র্য, অশিক্ষার বিরুদ্ধে। তা আজ স্বাধীনতার এই যে দিন, এই যে অপরিসীম গুরুত্বপূর্ণ দিনটিকে আমরা শুধু পতাকা তুললাম, একটু শহীদদের স্মরণ করলাম, দুটো বক্তব্য, গালভরা বক্তব্য দিলাম, সেটা নয়। আমাদের উচিত সবসময় মনের মধ্যে
স্বাধীনতাকে কিভাবে রক্ষা করা যায়, স্বাধীনতাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, দেশ কিভাবে এগিয়ে যায়, সেই চিন্তা করা উচিত। আমাদের উচিত জাতপাত, ধর্মীয় ভেদাভেদ এগুলোর ঊর্ধ্বে উঠে স্বাধীনতাকে রক্ষা করা, দেশকে রক্ষা করা। সর্বগ্রাসী স্বার্থ যেন আমাদের স্বাধীনতাকে ভুলণ্ঠিত না করে, সেদিকে আমাদের সকলেরই সজাগ দৃষ্টি রাখা। আমরা অঙ্গীকারবদ্ধ হই। রাজনৈতিক মতভেদ, রাজনৈতিক চিন্তাভাবনা, বিভেদ অনেক কিছু থাকবে মানুষের মধ্যে, কারণ মানুষ কখনো একদিকে একমুখী হতে পারে না, এটা সকলেই জানে। কিন্তু তবুও বুদ্ধি যেন শুভ হয়, মানুষ মানুষকে যেন ঘৃণা না করে, মানুষ মানুষকে যেন শ্রদ্ধা করে, মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি সহানুভূতি, মানুষের জন্য আমি, আমার জন্য মানুষ, এই যে ভাবনা, এই ভাবনাটা যদি মানুষের মধ্যে গ্রো করে, মানুষের মধ্যে থাকে, তাহলে যে রাজনৈতিক চিন্তাভাবনার প্রতীক যেই যা হোক না কেন, অন্ততপক্ষে ভারতবর্ষের যে স্বাধীন ভারতবর্ষ, সেই ভারতবর্ষের যে চিন্তা, যে ভাবনা, যে ঔপনিষদিক আদর্শ যে ছিল, বিবিধের মাঝে, কবির ভাষায় বলতে হয় যে বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই মিলন মহানটাই ফলপ্রসূ হবে, এই আমরা কামনা করি। এই কামনা করে সকলকে, বড়রা যদি আমার এই বক্তব্যটা শুনে থাকে তাদেরকে শ্রদ্ধা, এবং ছোট যারা ছাত্রছাত্রী আছেন তা আবার আছো, তাদেরকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকে হ্যাঁ, অনেকের হয়তো অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন মাথায় আসছে যে এই পুরো অনুষ্ঠানটির যে মূল উদ্যোক্তা তিনি কোথায়। হ্যাঁ, তিনি আছেন, তিনি আমাদের সকলের সাথে সব সময় আছেন। আর আমরা সেই মুহূর্তে পৌঁছে গেছি যখন আমরা তার গাওয়া একটি অসাধারণ গান শুনে নেব। হ্যাঁ, আমরা এখন আমাদের প্রিয় প্রফেসর মধুমিতা দাস ম্যামের গলায় একটি সুন্দর গান শুনে নেব। বন্দে জননী ভারতবর্ষ, গরিমা তোমার বিশ্বময়। বন্দে জননী ভারতবর্ষ, গরিমা তোমার বিশ্বময়। স্বর্গাদপি গরীয় সীমা, ভুবন ভরিয়া তোমারি জয়। বন্দে জননী ভারতবর্ষ, গরিমা তোমার বিশ্বময়। হিমালয়ে হতে কন্যাকুমারী, গান্ধার হতে ব্রহ্মদেশ, সেই তোমাদের ধ্যানের ভারত, সেই তোমাদের পূর্ণ দেশ। দধিচির মতো সর্বত্যাগী ঋষির যেথায় জন্ম হয়, সেই দেশেরই পুত্র যদি মোদের, তবে কিসের ভয়। বন্দে জননী ভারতবর্ষ, গরিমা তোমার বিশ্বময়। এই দেশেতে রবিয়া জনম, কৃষ্ণ দানিল গীতা জ্ঞান। বীরের রক্তে রঞ্জিত হলো মহাভারতের পূর্ণ নাম। বীর প্রসবিনী
যাই যেন ভাই জীবন মোদের এই মাটিকে ভালোবেসে মায়ের সেবা করব শুধু মায়ের কোলে ফিরে এসে ভারত মায়ের রূপের ছটায় বিশ্বভুবন দীপ্তিময় সেই দেশেরই পুত্র যদি মোদের তবে কিসে হয় বন্দে জননী ভারতবর্ষ গরিমা তোমার বিশ্বময় বন্দে জননী ভারতবর্ষ গরিমা তোমার বিশ্বময় স্বর্গাদপি গরীয় সীমা ভুবন ভরিয়া তোমারি জয় বন্দে জননী ভারতবর্ষ গরিমা তোমার বিশ্বময় বন্দে জননী ভারতবর্ষ গরিমা তোমার বিশ্বময়। ম্যাম যখন আমাকে এই ভিডিওটা পাঠালেন তার সাথে ম্যাম আরও কিছু কথা লিখেছিলেন, যেমন অনেকদিন রেওয়াজ করা হয় না, গলাটাও বিশেষ ভালো না, তো যদি তোমাদের প্রোগ্রামের সাথে গানটা যায় তবে দিও, না হলে লিভ ইট। তো তারপরই আমি গানটা শুনলাম এবং সময় যেন স্তব্ধ হয়ে গেল, মনে একটা শীতলতা এলো। ম্যাম রেওয়াজ না করেও এত ভালো গান গান। থাক বাবা, বেশি বলবো না, না হলে বকুনি খাবো, সরি ম্যাম। আচ্ছা, এবার আমি একটা অন্য ঘটনা বলি। যখন 2018 সালে প্রথম আমরা কলেজে ভর্তি হই ফার্স্ট সেমে, তখন অনেক স্যার ম্যামরাই ছিলেন, তো সবার সাথেই আলাপ হয়েছিল, ভালো একটা সম্পর্কও গড়ে উঠেছিল। এবং তারপরই দেখি প্রতিটা সেম যায় আর একজন করে স্যার বা ম্যাম চলে যান। হ্যাঁ, অবশ্য আরও স্যার ম্যাম আসেন, কিন্তু যারা চলে যান তাদেরকে খুব মিস করি। এরকমই যখন সেকেন্ড সেমটা হয়ে গেল, অর্থাৎ 2019 সালের জুলাই মাস, তারপরে আমি এখন যার কথা বলছি তিনি চলে গেলেন। ব্যাস, তারপরেই আমাদের সবার মন খারাপ। ডক্টর ফস্টাস হোক বা ফ্রি রেডিও, আমার মতো হয়তো অনেকেরই এই টেক্সটগুলো পছন্দ ছিল শুধুমাত্র ম্যামেরই কারণে। হ্যাঁ, আমি আমাদের সবার প্রিয় অহনা ম্যামের কথা বলছি। এখন আমরা এবিএইচ ম্যামের গলায় একটি সুন্দর আবৃত্তি শুনে নেব। Wishing everyone a very happy Independence Day. So today I'm about to recite two poems by Sarojini Naidu, who is popularly known amongst us as the Nightingale of India. As we all know, Sarojini Naidu was a celebrated poet, playwright, and Indian independence activist. She was the first woman to become president of the Indian National Congress and also the first woman to achieve the post of governor of the state of Uttar Pradesh. Without further ado, without further going into more details, let me start with my recitation. To India. O young, through all thy immemorial years, rise, mother, rise. Regenerate from thy gloom, and, like a bride, high mated with the spheres, beget new glories from thine ageless womb. The nations that in fettered darkness weep crave thee to lead them where great mornings break. Mother, O mother, wherefore dost thou sleep? Arise and answer for thy children's sake. Thy future calls thee with a manifold sound to crescent honours, splendours, victories vast.
Waken, O slumbering mother, and be crowned, who once wert empress of the sovereign past. Rich gifts of raiment or grain or gold, lo, I flung to the east and west, priceless treasures torn from my breast, and yielded the son of my stricken womb to the drumbeats of duty, the sabres of doom. Gathered like pearls in their alien graves, silent, they sleep by the Persian waves. Scattered like shells on Egyptian sands, they lie with pale brows and brave, broken hands. They're strewn like blossoms mown down by chance on the blood-brown meadows of Flanders and France. Can you measure the grief of the tears I weep? Or compass the woe of the watch I keep? Or the pride that thrills through my heart's despair, and the hope that comforts the anguish of prayer, and the far, sad, glorious vision I see of the torn red banners of victory? When the terror and tumult of hate shall cease, and life be refashioned on anvils of peace, and your love shall offer memorial thanks to the comrades who fought in your dauntless ranks, and you honor the deeds of the deathless ones, remember the blood of my martyred sons. ম্যামের এই সুন্দর আবৃত্তির পর এখন আমরা রবি ঠাকুরের লেখা একটি গান শুনে নেব। গানটি আমরা শুনব সায়ন্তনীর গলায়। গানের নাম ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশে ছোমর দেহের সনে, তুমি মিলে ছোমর প্রাণে মনে মিশে ছোমর দেহের সনে। তুমি মিলে ছোমর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও গো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা, তোমার কোলে জনম আমার,
মরণ তোমার বুকে, তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে, তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহা সকল মহা মাতার মাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও গো মা তোমার অনেক খেয়েছি গো, অনেক নিয়েছি মা, ও মা তোমার অনেক খেয়েছি গো, অনেক নিয়েছি মা, তবে জানি নে যে কিবা তোমায় দিয়েছি মা, আমার জন্ম গেল বৃথা কাজে, আমি কাটানু দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে, আমি কাটানু দিন ঘরের মাঝে, তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। এরপর আমরা আমাদের বিভাগের প্রিয় অধ্যক্ষ শ্রীযুক্ত অভিষেক চৌধুরী স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব। Happy Independence Day, everyone. First of all, I would like to thank the organizers for organizing such a program amidst the pandemic. And the freedom that right now all of us are craving for is the freedom from the tentacles of the deadly coronavirus. This year we are celebrating 74th year of India's independence from the bondage of the British rule. Though the concept of the Indian nation state and its national identity and its forms have time and again been interrogated by political thinkers, historians and literary critics, Vincent Smith praised India for its unity in diversity, which the independent Indian nation have tried to keep intact through the ages. But in recent times, several incidents have questioned the very idea of freedom, as the concept, the exclusionary concept of nation building has become a potential threat to freedom. Increasing interference of the nation state in the private life of the people have thwarted the rights of the citizens of the country, thereby destroying its glorious past of diversity and
coexistence. Since we are going through the turbulent times, all we can do is to look forward to a future when we will be independent in the true sense of the term. Thank you. এবার আমরা রবি ঠাকুরের লেখা আরও একটি গানের ছন্দে তাল মিলিয়ে একটি সুন্দর নৃত্য প্রদর্শনী দেখে নেব দেবত্রীর দ্বারা। তো তাড়াতাড়ি উঠো। নাড়িও। দেবত্রীর নাচ আমাদের সব সময় অভিভূত করে, আর এবারও তার ব্যতিক্রম নয়। এবার আমরা আমাদের প্রিয়
এমজি ম্যামের কণ্ঠে একটি সুমধুর গান শুনে নেব। চাকদা কলেজের সকল সদস্যদের, আমার প্রিয় স্টুডেন্টসদের এবং এই পেজের সকল দর্শকদের স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। স্বাধীনতা দিবসের গুরুত্ব প্রসঙ্গে অন্যান্য সদস্যরা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি শুধু এইটুকুই বলতে চাই যে স্বাধীনতা শব্দটির গুরুত্ব যেন শুধুমাত্র এই একটি দিনের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। স্বাধীনতার মূলনীতি আমাদের চিন্তা ভাবনায় প্রতিফলিত হোক এই আশা রাখব এবং ভবিষ্যতে আমরা যেন উগ্র জাতীয়তাবাদ, ধর্মের প্রতি গোঁড়ামি, জাতি বিদ্বেষ, লিঙ্গ বৈষম্য এই সকল প্রকার বদ্ধ চিন্তা ভাবনা থেকে মুক্ত হতে পারি। আজ আমি ভূপেন হাজারিকার লেখা একটি অত্যন্ত জনপ্রিয় গান উপস্থাপন করব। ভূপেন হাজারিকা একজন স্বনামধন্য ভারতীয় কণ্ঠশিল্পী। তার গানের মধ্যে শোষণ, নিপীড়ন, নির্যাতন ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ উচ্চারিত হয়েছে বহুবার। আজকের এই দিনে সকল মুক্ত চিন্তা ভাবনাকে আহ্বান জানিয়ে আমার এই ছোট্ট উপস্থাপনা। বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? নৈতিকতার স্খলন দেখেও, মানবতার মতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? জ্ঞানবিহীন নিরক্ষরের, খাদ্যবিহীন নাগরিকের নেতৃত্ববিহীনতায় মৌন কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক, সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত, তবে শিথিল সমাজকে ভাঙো না কেন? সহস্র বরষার উন্মাদ
সংগ্রামের গান আমাদের প্রতিবারই মুগ্ধ করে, অভিভূত করে। এবারও তাই করল। এবার আমরা স্বাধীনতা সম্পর্কিত কিছু ছবি দেখে নেব। ছবিগুলো এঁকেছে সাগরিকা, পৃথা, প্রশমিতা এবং মার্জিতা। ভারতবর্ষকে আমরা মা রূপে দেখি। ধরিত্রী মাতার এই পবিত্র মাটিকে আমরা প্রণাম করে থাকি। তাই এবার আমরা A.R. রহমানের গাওয়া মা তুঝে সেলাম গানটি প্রীতমের কণ্ঠে শুনে নেব। নমস্কার সবাইকে। আজ 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। ভারতের স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের উদ্দেশ্যে আমি একটি ক্ষুদ্র গান করে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, वंदे मातरम। यह वह सारा जहां देख लिया है, कहीं भी तेरे जैसा कोई नहीं है। ऐसी नहीं 100 दिन दुनिया घुमा है, नहीं कहीं तेरे जैसा कोई नहीं। मैं गया जहां भी बस तेरी याद थी, जो मेरे साथ थी मुझको तड़पाती रुलाती। सबसे प्यारी तेरी सूरत, प्यार है बस तेरा प्यार ही। माँ तुझे सलाम, माँ तुझे सलाम, मम्मा तुझे सलाम। वंदे मातरम, वंदे वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। तेरे पास ही मैं आ रहा हूँ, अपनी बाहें खोल दे। जोर से मुझको गले लगा ले, मुझको फिर वो प्यार दे। तू ही जिंदगी है, तू ही मेरी मोहब्बत है। तेरे ही पैरों में जन्नत है, तू ही दिल तू जान मम्मा। माँ तुझे सलाम, माँ तुझे सलाम, मम्मा तुझे सलाम, माँ तुझे सलाम। वंदे मातरम, 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 वंदे मातरम। नमस्कार। প্রীতমের গান সম্পর্কে কখনোই আলাদা করে কিছু বলার প্রয়োজন হয় না। ওর গান আমাদের সকলের সব সময়ের প্রিয়।
এবার আমরা আমাদের ধরিত্রী মাতার সম্পর্কে আরও একটি কবিতা শুনে নেব। কবিতাটি আমাদের পাঠ করে শোনাবে প্রবাহ। কবিতার নাম আমার ভারতবর্ষ। নমস্কার, আমি প্রবাহ পাল। আমি চাকদাহ কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের 5th সেমিস্টারের ছাত্র। আজ ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমি আমাদের সকল বীর স্বাধীনতা সংগ্রামী ও দেশপ্রেমিকদের উদ্দেশ্যে বিনম্র চিত্তে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমি কবি অমিতাভ দাশগুপ্তের লেখা আমার ভারতবর্ষ কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপরে ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জলসেচে আর হাড়ের ফসফেটে খনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখনো গাঢ় হয়ে জমে আছে ভাকড়া নাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। ডিকবয়ের বুকের থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্তের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে। যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। নমস্কার। আমরা আজকের এই বিশেষ দিনে আমাদের বিভাগের দুজন অতি প্রিয় মানুষের শারীরিক অনুপস্থিতি ভীষণভাবে অনুভব করছি। শ্রীযুক্ত অভিজিৎ বিশ্বাস স্যার এবং প্রফেসর জাকিয়া কালাম ম্যামের ব্যক্তিগত কিছু সমস্যার কারণে তারা আমাদের মাঝে অনুপস্থিত হতে পারেননি ঠিকই, তবে তারা ভীষণভাবে আছেন আমাদের সঙ্গে, আবেগে এবং সমর্থনে। এবার আমি আমাদের খুব প্রিয় এনপি ম্যামকে কিছু বলার জন্য অনুরোধ করব। কবি দেবেশ ঠাকুরের কবিতা ভারতবর্ষ। ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়।
ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব গাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার, শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটির। আমাদের প্রাইমারি স্কুলে কলু খাঁ সাহেব সাদা দাড়ি, মাথায় ফেজ, ড্রিল করাতেন আমাদের। ডান বা ডান বা সস্নেহে সতর্ক করতেন, বাপা সকল পার হাত মিলিয়ে মিলিয়ে ফেলো। কলু খাঁ সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেস্তার হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে জ্বলছে। বদ্রু মিয়ার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা, আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি। নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ছাড়ে। সোনালী গোবিন্দ ভোগে খামারে ঠিকরে পড়ে সোনালী আলো। পদন মাঝি দাঁড় টানত যুবতী গঙ্গায়, বৈঠা ধরত হোসেনুর মাঝি। সামলি সলু মাঝি, সামুতে কাঁসা খাকির গাং, সোরাবালির সর আর ঘূর্ণি জলার ঘাট। আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই। এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগার উপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবি শঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজহারের সঙ্গে শচীনের দৌড়। খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নঈমুদ্দিনের তদারকি চিৎকার, বিজয়ন, আকিল, কুলজিৎ, বাইচুং, মাঠটাকে আরো বড় কর। মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মাঠটাকে আরো বড় করা দরকার, অনেক অনেক বড়। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে পৌঁছে গেছি এবং এখন আমরা মার্জিতার গলায় একটি সুন্দর গান শুনে নেব। গানের নাম শব্দ দিয়ে তৈরি কথা নয়। শব্দ দিয়ে তৈরি কথা নয়, এই বন্দে মাতরম জয় হিন্দ, গোটা জাতির শপথ রাঙা মন্ত্র অগ্নিময়, এই বন্দে মাতরম জয় হিন্দ। প্রাণ না হলে প্রাণ বাঁচে না, জল না হলে ঢেউ, দেশকে মেরে বাঁচবে জাতি ভাবতে পারে কেউ। প্রাণ না হলে প্রাণ বাঁচে না, জল না হলে ঢেউ, দেশকে মেরে বাঁচবে জাতি ভাবতে পারে কেউ। ওরে আত্মাতে তোর
মার্জিতার এই সুন্দর গানটি শোনার পর এখন আমি আপনাদের একটি কবিতা পাঠ করে শোনাতে চলেছি। আমি আপনাদের পাঠ করে শোনাব ভবানীপ্রসাদ মজুমদারের লেখা স্বাধীনতার মানে। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাঠি কি চর ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় খুঁটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা পায় না আদর সারা জীবন কারোর কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেরা রাস্তা ঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের ঘুরছে তারাই লজেন্স ফেরে, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতা মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পরায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে। সূর্য, যাকে আমরা প্রতিদিনের আকাশে দেখে থাকি এবং যার আলোয় গোটা পৃথিবী আলোকিত হয়, যার সৌন্দর্যে গোটা পৃথিবী দীপ্তিময় হয়ে ওঠে। কিন্তু কিছু বিশেষ দিনে হয়তো আমাদের কাছে তার সৌন্দর্যতা আরও বৃদ্ধি পায়। যেমনই আজ আমাদের গোটা ভারতবাসীর কাছে একটি অতি সুন্দর এবং প্রাণবন্ত দিন। আজকের দিনে হয়তো সূর্যকে আমাদের একটু বেশি সুন্দর, একটু বেশি রঙিন লাগে, ঠিক যেমনটা লেগেছিল 1947 সালের 15ই আগস্টে। সেই দিন ভারতবাসীর হয়তো সূর্যের সৌন্দর্যতা আরও বৃদ্ধি পেয়েছিল তাদের কাছে। তেমনি একটি গান এখন আমরা শুনে নেব বিরাজের কণ্ঠে। গানের নাম আজ সূর্যকে কত বেশি লাগছে রঙিন। আজ সূর্যকে কত বেশি লাগছে রঙিন, আজ আকাশে বাতাসে বাজে আনন্দ বিন, আজ সূর্যকে কত বেশি লাগছে রঙিন, আজ আকাশে বাতাসে বাজে আনন্দ বিন। আজ সেই 15ই আগস্ট, আজ সেই 15ই আগস্ট, পুণ্য এদিন, পুণ্য এদিন, এদিনে ভারত আজ হয়েছে স্বাধীন, এদিনে ভারত আজ হয়েছে স্বাধীন। মোরা হিন্দু মুসলমান আর খ্রিস্টান, ভারতবর্ষে মোরা সবাই সমান। হিন্দু মুসলমান
আর খ্রিস্টান, ভারতবর্ষে মোরা সবাই সমান। করেছি শপথ মোরা নতুন করে, স্বাধীনতা রাখবো বজায় চিরদিন চিরকাল, চিরদিন চিরকাল। লা 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 লা। আজ সূর্যকে কত বেশি লাগছে রঙিন, আজ আকাশে বাতাসে বাজে আনন্দ বিন। আজ সূর্যকে কত বেশি লাগছে রঙিন, আজ আকাশে বাতাসে বাজে আনন্দ বিন। আজ সেই 15ই আগস্ট, আজ সেই 15ই আগস্ট। পুণ্য এদিন, পুণ্য এদিন, এদিনে ভারত আজ হয়েছে স্বাধীন। এদিনে ভারত আজ হয়েছে স্বাধীন। মোরা 3 রঙা উড়িয়ে নিশান, উৎসবে মাতোয়ারা আজও দিনমান। 3 রঙা উড়িয়ে নিশান, উৎসবে মাতোয়ারা আজও দিনমান। করেছি শপথ মোরা নতুন করে, স্বাধীনতা রাখবো বজায় চিরদিন চিরকাল, চিরদিন চিরকাল। লা 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 লা। আমরা বিরাজের কণ্ঠে একটি অসাধারণ গান শুনে নিলাম এবং এখন আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে পৌঁছে গেছি। আমাদের অনুষ্ঠানের সূচনাটা ঠিক যেমন হয়েছিল জাতীয় সঙ্গীত দিয়ে, শেষটাও আমরা ঠিক সেভাবেই করতে চাই। আমরা এখন জাতীয় সঙ্গীতের ছন্দে তাল মিলিয়ে একটি মনোমুগ্ধকর নৃত্য প্রদর্শনী দেখে নেব সৈফার দ্বারা। তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক, মুসলমান খ্রিস্টানি। তিমির ঘন নিবিড় নিশীথে, পীড়িত মূর্ছিত দেশে, জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল, নত নয়নে অনিমেষে। দুঃস্বপ্নে তুমি মাতা
প্রভাত এলো উদিল রবির ছবি পূর্বোদয় গিরি ভালে গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ নবজীবন রস ঢালে তব করুণার অনুরাগে নিদ্রিত ভারত জাগে তব চরণে নত মাথা জয় 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 হে জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা আমি আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর অরুণ কুমার নন্দী স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব। Good morning. Today is the 15th of August. On this day of 15th August 1947, India gains independence from the British rule. Mahatma Gandhi, Netaji Subhash Chandra Bose, Bhagat Singh, Master Surya Sen, Khudiram Bose, Matangini Hajra, and many more brave sons and daughters have sacrificed their lives for freedom of our nation, India. For the first time, on this day, our first Prime Minister, Pandit Jawaharlal Nehru, raised the Indian flag on Red Fort. Since then, we are celebrating Independence Day every year to pay our tributes to our freedom fighters. We all should feel proud of being a part of this independent nation. On this very day, the Department of English, Chakdao College, is celebrating the 74th Independence Day with a cultural program. I am Dr. Arun Kumar Nandi, coordinator of the IQAC Internal Quality Assurance Cell, Chakdao College, being invited on this noble occasion. I am very pleased and honored to be here with you today. My dear colleagues, students and audience, now this is a period of unfortunate COVID-19 pandemic. The frontier warriors like doctors, nurses, health workers, police and administrative officers are working tirelessly for the betterment of the people of our country. They deserve an equal amount of respect and dignity from us as our national heroes and freedom fighters. I salute them for their sincere efforts in overcoming this tough pandemic. Thanks to science and technology, especially the development of web platforms, which enable us to connect and interact with each other even in these hard situations. In this tough situation, we all need to stand united against all internal as well as external threats. Dear students, our ultimate goal is human development and to maintain international peace. Quality higher education plays a crucial role to achieve such goal. There should be humanistic approach to education. Free mind, open mind is an important attribute to humanism in education. At the end, I would like to express my heartiest thanks to the faculty members and students of the Department of English, Chakdao College, especially Madhumita Madam, for giving me an opportunity to participate in this gracious occasion. I am also thankful to Mr. Onip Rai, dedicated non-teaching staff, who is managing social media accounts of our college. Chakdao College is a family consisting of the present students, teachers, and non-teaching staff, alumni, retired staff of our college, with an able leadership of our Honorable Principal, Dr. Sagata Das Mohanto. I feel proud of being a part of this college. My best wishes to all students. Stay home, stay safe. Thank you. Jai Hind. এবার আমি এনসিসি কোঅর্ডিনেটর এবং আমাদের কলেজের রসায়ন বিভাগের প্রফেসর ডক্টর পরিতোষ বিশ্বাস মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করব। প্রথমেই চাকদা কলেজের ইংরেজি বিভাগকে অনেক ধন্যবাদ জানাই
বিশেষ করে মধুমিতা দাস ম্যাডামকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আজ আমাদের ৭৪তম স্বাধীনতা দিবস। দীর্ঘ পরাধীনতা থেকে ইংরেজ শাসনের থেকে আমরা ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু এই স্বাধীনতা আসার ইতিহাস প্রত্যেকেই আমরা অল্প বিস্তর জানি, কিভাবে এই স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তারা কিছু উদ্দেশ্য নিয়েই দেশ স্বাধীনের পথে লড়াই করেছেন, এবং তাদের যে উদ্দেশ্যে দেশ স্বাধীন করতে চেয়েছিলেন সেই উদ্দেশ্য আদৌ ঠিকমতো সফল হয়েছে কিনা সেটা কিন্তু ভাববার বিষয়। তো তারা যে ধরনের স্বাধীনতা চেয়েছিলেন মনে হয় না সেই ধরনের স্বাধীনতা আমরা সকলে পেয়েছি। যেমন এখনো পর্যন্ত সকলের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থানের সেই সংস্থান নেই, আমরা স্বনির্ভর নই। আরও অনেক কিছু ব্যাপারে এখনো পর্যন্ত আমরা অন্যান্য দেশের উপরে নির্ভরশীল, ফলে সেদিক থেকে আমরা স্বাধীন বলতে পারি না। পুরোপুরি স্বাধীন সেটা বলতে পারছি না। তার কারণ এই যে কিছুদিন আগেই কিছু মিডিয়া অ্যাপ বন্ধ করতে হলো দেশকে, তাহলে সেই অ্যাপগুলি আমাদের দেশ ব্যবহার করতাম, কিন্তু আমরা নিজেরাই তো আমাদের দেশে তৈরি করতে পারত। তো যাই হোক, এরকম অনেক বিতর্কিত জিনিস আছে। তাছাড়া সেই সময় দেশ স্বাধীন করার জন্য যেসব স্বাধীনতা সংগ্রামীরা তারা বলেছিলেন, যেমন একটা অংশ বলেছিলেন কি স্বদেশী আন্দোলন হয়েছিল। স্বদেশী আন্দোলন কী উদ্দেশ্যে তারা করেছিল? যে আমরা স্বাধীন হয়েছি, স্বাধীন হব এবং দেশের তৈরি দেশের জিনিস দেশের জন্যই ব্যবহার করব, এই ছিল তাদের উদ্দেশ্য। জানি না সেই উদ্দেশ্য পুরো সফল হয়েছে কিনা। তবু যাই হোক, এই ইংরেজি বিভাগ আজকের দিনে যে এই উদ্যোগ নিয়েছে, আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশানে কেউ কোথাও সশরীরে হাজিরা দিতে পারছি না, শিক্ষা প্রতিষ্ঠানগুলি সব বন্ধ। তা সত্ত্বেও যাই হোক, এই বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে বিভিন্ন রকম ওয়েবসাইটের মাধ্যমে বা বিভিন্ন মিডিয়ার সাহায্যে আমরা একত্রিত হতে পারছি। যাই তবু আজকে যারা এই বক্তব্য শুনবেন তাদের উদ্দেশ্যে আমার একটি কথা বলার আছে শেষ। সেটা হচ্ছে সেই পুরনো স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলনের যে স্বদেশী আন্দোলন ছিল তারই একটা অংশ ভেবে বি ভোকাল অ্যাবাউট লোকাল। থ্যাংক ইউ। আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করবার পূর্বে আমাদের বিভাগীয় প্রধান প্রফেসর মধুমিতা দাস ম্যাম কিছু বলতে চান। ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন এক অন্য স্বাদের অন্য মাত্রার উদযাপন, কিন্তু শত প্রতিকূলতার মাঝে আমাদের বিভাগের ছেলেমেয়েরা এত আবেগ ও আন্তরিকতার সাথে মাত্র দুদিনের মধ্যে যে এই অনুষ্ঠানটা সংযোজনা করতে পেরেছে, তাতে বিভাগের তরফ থেকে তাদেরকে ধন্যবাদের পরিবর্তে এক রাশ ভালোবাসা উপহার দিতে চাই। ভালো থেকো তোমরা সকলে। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে পৌঁছে গেছি। আমি ধন্যবাদ জানাই আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষা ডক্টর স্বাগতা দাস মহন্ত মহাশয়াকে। আমি ধন্যবাদ জানাই IQAC কোঅর্ডিনেটর ডক্টর অরুণ কুমার নন্দী মহাশয়কে। ধন্যবাদ জানাই শিক্ষক পরিচালন সমিতির সম্পাদক ডক্টর সৈকত সরকার মহাশয়কে। আমি ধন্যবাদ জানাই NCC কোঅর্ডিনেটর ডক্টর পরিতোষ বিশ্বাস মহাশয়কে। আমি ধন্যবাদ জানাই প্রাত বিভাগের ভারপ্রাপ্ত এবং কলেজ NSS এর প্রোগ্রাম অফিসার প্রফেসর সুশান্ত ঘোষ মহাশয়কে। আমি ধন্যবাদ জানাই কলেজ অফিসার শ্রী অনিক কুমার রায় মহাশয়কে, যাদের বিশেষ সহায়তা ছাড়া আজকে আমাদের এই অনুষ্ঠান হয়তো দিনের আলো দেখত না। আমাদের বিভাগের তরফ থেকে এনাদের সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলাম আমি, 5th সেমের রোশনি সিংহ। সঙ্গীতে ছিল 5th সেমের বিরাজ বিশ্বাস এবং প্রীতম বিশ্বাস, এবং 3rd সেমের প্রান্তিকা দত্ত, মার্জিতা মণ্ডল এবং সায়ন্তরী ঘোষ। নৃত্যে ছিল 5th সেমের জিনিয়া মণ্ডল এবং 3rd সেমের সৈফা শাহ এবং দেবশ্রী মজুমদার। আবৃত্তিতে ছিল 5th সেমের প্রবাহ পাল
এবং আমি রোশনি এবং থার্ড সেমের নন্দিতা মালাকার। চিত্রাঙ্কনে ছিল ফিফথ সেমের সাগরিকা সরকার, পৃথা বিশ্বাস এবং থার্ড সেমের প্রশমিতা সরকার এবং মার্জিতা মণ্ডল। সবশেষে ধন্যবাদ জানাই আমার বিভাগের সমস্ত অধ্যাপক ও ছাত্রছাত্রী সতীর্থকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।